আর্থিক সংকটের কারণে এবারের সামার হলিডে ভালো কাটছে না ব্রিটেনবাসীর। অন্য বছরের মতো খুব কম মানুষই অগ্রিম ভ্রমণ পরিকল্পনা করেছে। তাছাড়া ব্রিটেনের বাইরে হলিডেতে যাওয়ার হারও কমেছে। বেশিরভাগ ভ্রমণ পিয়াসী মানুষ নিজ বাড়ি থেকে কাছেই কোনো মনোরম এলাকায় বেড়াচ্ছে। আগের মতো টানা ভ্রমণ নয়, অল্প কয়েকদিনের জন্য বাড়ি থেকে বেড়াতে বের হচ্ছেন অনেকে। পর্যবেক্ষকরা বলছেন, এ পরিস্থিতির ভেতর দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাড়ির কাছে তাঁবু ফেলে অনেকেই কাটাচ্ছেন সামার হলিডে। খরচ বাঁচাতে দূরে নয়, কাছের কোন স্থানেই এবার সবার পছন্দ। Just nice, isn't it? Just to be able to get in the car, couple of hours away, get somewhere and then just unwind. অনেকে ভিন দেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে এবার। Last week that we couldn't afford something like going abroad this year, so bought a cheap tent online and just thought, hey, let's try something close to home. এই ক্যারাভ্যান পার্কে এবার বেশি পর্যটকের ভিড়। I think we booked it probably a week before. My dad and stepmom booked it only a couple of weeks ago, but they did struggle to find somewhere. I think everywhere was booked up. তারা জানালো, অন্য বছরের তুলনায় এবছর 60% বেশি ফ্যামিলি ট্রেন্ট ভাড়া হয়েছে। এছাড়া ট্রেন্ট সংশ্লিষ্ট যন্ত্রপাতিও বিক্রি বেড়েছে 20%। I think we are seeing a revival of camping. The equipment out there, tents now aren't expensive. ফ্যামিলি বিনোদনের অন্যতম স্থান বার্টলিস এবার পুরোপুরি বুকড। 10,000 মানুষ এইখানে টিকিট কিনেছে। বেশিরভাগ মানুষ 3 কিংবা 4 রাতের জন্য রিসোর্ট বুক করেছেন। যারা আসছে তারাও খুব আগে হলিডে বুক করেননি। We did a big family holiday last year abroad and it was £5,000, which is a lot of money. You do save up, but it's something that nowadays I couldn't afford to do every year. কারণ ব্যয় সংকোচন, মানুষের পকেটে বাড়তি অর্থ নেই ছুটি কাটাতে যাওয়ার। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।